হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি লাবণী চলে এলাম তৃতীয়বারের মতো আমার ছোট্ট একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সেদিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি ছিল, আর আমার দেবরের মেয়ে যোধা ওরা ঢাকাতে বেড়াতে এসেছিল। তো যোধার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাহিত্য। তার খুব ইচ্ছা ছিল সাহিত্যকে নিয়ে ঘুরতে যাবে। সে সকাল থেকে আমাকে সারাদিনে 5বার কল করেছে। তো কী আর করা, এই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে গেলাম। যোধার ডিমান্ড ছিল সে সাহিত্যকে নিয়ে মগবাজারে একটি ফুড কোর্টে যাবে। ফুড কোর্টটার নাম ছিল অ্যাট দ্য টেবল। তো ফুড কোর্টটা আসলে অনেক বড় ছিল এবং ভেতরে প্রায় অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। আপনারা চাইলে যে যা খেতে চান সেই ধরনের খাবার অর্ডার করতে পারবেন। এদিকে আমার দেবর আর দেবরের বউ খাবার অর্ডার দিচ্ছিল। এই হচ্ছে আমার প্রিয় মাসিমণি। সাহিত্য আর যোধা অনেক দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল, কিন্তু তাদের যখনই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারা লজ্জায় লুকিয়ে যাচ্ছিল। যোধার এই রেস্টুরেন্টটা ডিমান্ড করার কারণ ছিল রেস্টুরেন্টটাতে খুব সুন্দর একটা প্লে জোন ছিল, সেখানে বাচ্চারা চাইলেই খেলতে পারবে। তো যাই হোক, এরপর আমাদের খাবার চলে আসলো। সাহিত্য আর যোধা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই নিয়ে বসে পড়লো। যদিও এখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই আমি এখানে ছবিগুলোই অ্যাড করে দিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ করে আমরা কিডস জোনে চলে গেলাম। সেখানে যোধা অনেক খেলা করেছে, বাট সাহিত্য খুব ভয় পাচ্ছিল, কোনো রাইডেই উঠতে চায়নি। রেস্টুরেন্টের আউটডোরটা খুবই সুন্দর ছিল। আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এই তো আমার ফ্যামিলি মেম্বাররা সবাই হাই দিচ্ছিল। রেস্টুরেন্টটাতে কীভাবে যেতে পারবেন আপনারা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা কেউ যেতে চান তাহলে সেই অনুযায়ী যেতে পারবেন। রেস্টুরেন্টটা ছিল হচ্ছে মগবাজারে 4 রাস্তার একটা মোড় আছে, ওই মোড়ের পাশেই ছিল অ্যাট দ্য টেবল। খুব বড় করেই লেখা আছে নামটা। সো যে কেউ খুব সহজেই খুঁজে পাবেন রেস্টুরেন্ট। আপনারা যদি চান সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। আমাদের তো খুবই ভালো লেগেছে এবং আমাদের বাচ্চারাও খুবই এনজয় করেছে। আপনারাও চাইলে যেতে পারেন। এছাড়াও গুগল ম্যাপে অ্যাট দ্য টেবল অ্যাট মগবাজার লিখে সার্চ করলেও খুব সহজেই আপনারা লোকেশনটা খুঁজে পাবেন। এছাড়াও আমি আমার ভিডিওটাতে লোকেশনটা অ্যাড করে দিব। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? ভালো লাগছে? তো এদিকে আমাদের বাচ্চারা আসলে খুব এনজয় করছিল, কারণ ওই জায়গাটাই আসলে খুব এনজয় করার মতো। যে যাবে তারই মনটা ভালো হয়ে যাবে, কারণ আউটডোরটা এত সুন্দর ছিল। ওখানে গেলে আপনার অনেকটা মনে হবে যে আপনি পাহাড়ি কোনো এলাকায় ঘুরতে এসেছেন, কারণ চারিদিকটাই ছিল পাহাড়ের মতো করা এবং ঝর্ণা পড়ছিল, খুব সুন্দর একটা শব্দ হচ্ছিল। প্লাস এখানে বাঁশঝাড়ও ছিল। তো বাচ্চারা দোলনায় দুলছিল। এরপর আমরা কিছু ভিডিও করে নিয়েছিলাম। তো আমাদেরকে ওরা ডাকছিল, বলছিল তোমরাও এবার আসো, আমাদের সাথে একটু বসো। তো আমি আর ভাবি চলে গেলাম। আমরা দুজন মিলেই এখন একসাথে দোল খাচ্ছিলাম। ওদিকে মাসিমণি বাচ্চাগুলোকে খাপাচ্ছিল। উনি বলছিল যে আমাকেও একটু বসতে দাও তোমাদের সাথে, বাট ওরা বসতে দিতে চাচ্ছিল না। তো আমি তখন যোধাকে বলছিলাম, থ্যাংক ইউ যোধা, তোমার জন্য আমরা এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারলাম। সত্যি খুব ভালো ছিল সেই সন্ধ্যাটা। যদিও রিকশায় বসে বসে আমরা অনেকটাই ভিজে গিয়েছিলাম, বাট আমরা সেই মুহূর্তটাকেও খুব এনজয় করেছি। তো এরপর এখানে কিছু ছবি তুলে আমরা ভেতরে চলে যাই। ভেতরে ইন্টেরিয়রটা আসলে আমি ভালো করে ভিডিও করতে পারিনি। ভেতরে অনেক গাছ ছিল, একটা প্রাকৃতিক ব্যাপার ছিল। তো ভেতরে একটা কারও ছিল, আর সাহিত্য তো কার লাভার, ও তো কার দেখে মহা খুশি এবং আমাকে গাড়ির ব্র্যান্ডের নামও বলছিল। তো এই ছিল আমাদের সেদিনের জার্নি। এরপর আমরা বাসায় চলে আসি এবং বাসায় এসেও কিছুক্ষণ আড্ডা দিই। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।